তো রিসেন্টলি আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী আমরা পেটিএমকে বন্ধ হতে শুনেছি। তো কোন কোন সার্ভিস বন্ধ হয়ে যাবে পেটিএম থেকে, এছাড়াও কবে থেকে বন্ধ হবে এই পেটিএমের সার্ভিস, টোটাল এই ভিডিওতে আজকে আপনাদের জানিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। পেটিএম তাদের সার্ভিসটাকে ফার্স্ট লঞ্চ করেছিল 2009 সালে, তারপর 2014 সালে তাদের ওয়ালেট সার্ভিসটাকেও চালু করে, এরপর 2017 সালে তারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সার্ভিসটাকে কিন্তু চালু করেছিল, এরপর 2019 সালে তাদের পেটিএমের সাউন্ড বক্সও কিন্তু নিয়ে এসেছিল। এইভাবে বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু পেটিএম নিয়ে এসেছিল। পেটিএমের যে প্যারেন্ট কোম্পানি সেটার নাম হচ্ছে 197 কমিউনিকেশন লিমিটেড, আর এর যে চাইল্ড কোম্পানি সেটার নাম হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। তো আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে 29শে ফেব্রুয়ারি থেকে। তো আপনারা যারা এই পেটিএম ওয়ালেট বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা রেখে দিয়েছেন 29শে ফেব্রুয়ারির আগে, অবশ্যই কিন্তু আপনাদের টাকা যে কোনো ব্যাঙ্কে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, সেটাই আরবিআই বলছে। তো এবার দেখে নিই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে কোন কোন সার্ভিস আসে। প্রথমে হচ্ছে ওয়ালেট সার্ভিস, সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট। এছাড়াও যদি আপনি পেটিএমের থেকে কোনো এটিএম কার্ড ইউজ করেন সেটা, অথবা ইউপিআই, পেটিএমের যে ইউপিআই আইডি রয়েছে মানে পেটিএমের যে নিজস্ব ইউপিআই আইডি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার যদি কোনো থার্ড পার্টি ব্যাঙ্কের ইউপিআই আইডি থেকে সেটা কিন্তু পেটিএমের সাথে কানেক্ট করা থাকলে সেই ইউপিআই আইডিটা বন্ধ হবে না। আমরা যারা টোল প্লাজায় গিয়ে পেটিএমের ফাস্ট্যাগ ইউজ করে পেমেন্ট করতাম সেই সার্ভিসটাও কিন্তু 29শে ফেব্রুয়ারি পরে বন্ধ হয়ে যাবে। মেনলি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে যে সার্ভিসগুলো আসে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। 197 কমিউনিকেশনের মধ্যে যে সার্ভিসগুলো আসে যেমন মিউচুয়াল ফান্ড, পেটিএম মানি অথবা ইন্স্যুরেন্স, এরকম টাইপের সার্ভিসগুলো কিন্তু চালু থাকবে। তাহলে এখন আমাদের কি করণীয়? আমাদের যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রথমত আমাদের ওয়ালেট বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে ব্যালেন্সগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে 29শে ফেব্রুয়ারির আগে। এছাড়াও যদি কেউ ফাস্ট্যাগ ইউজ করে থাকেন অবশ্যই ফাস্ট্যাগে রিনিউ করে অন্য কোনো যারা ফাস্ট্যাগ প্রোভাইড করছে তাদের সাথে কিন্তু কানেক্ট করে নিতে হবে। এছাড়া আপনি যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ইউপিআই আইডিটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পেটিএম ইউপিআই আইডিটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাঙ্কের ইউপিআই আইডি আপনাকে দিতে হবে সেখানটাতে। আপনার কাছে যদি পেটিএমের সাউন্ড বক্স থেকে থাকে সেটা কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, আপনাকে কিন্তু একটা নতুন সাউন্ড বক্স নিতে হবে। পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা তিনি একটা টুইটের মাধ্যমে বলেছেন পেটিএমের পেমেন্ট ব্যাঙ্কের যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু সমস্ত আমরা চালু করার চেষ্টা করব অন্য কোনো ব্যাংক মারফত। তো এখন দেখা যাক পেটিএম কতটা কি করতে পারে। আর এই নিউজটা আসার পরেই কিন্তু পেটিএমের শেয়ারের প্রাইসও কিন্তু অনেকটা মানে 20%ও কিন্তু ডিগ্রোতে চলে এসছে। তো মেনলি আমাদের যেটা করতে হবে, যদি আপনার পেটিএম ওয়ালেটে বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কোনো ব্যালেন্স থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করে নেন। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।